صل على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن أقيموا الدين ولا تتفرقوا فيه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ সময় পার দিয়ে ইসলামের বিজয়ের লক্ষ্যে স্বৈরাচারদের হাত থেকে জুলুম থেকে এ জাতিকে মুক্তি করে এরকম স্বাধীনভাবে ইসলামের কথা দ্বীনের কথা বলার সুযোগ করে দিয়েছে। সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক, মানবতার মহান নায়ক, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা শুরার 13 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। যত সময় খুবই অল্প, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো, দ্বীন কায়েম করো, এই ব্যাপারে তোমরা কোনো মত পার্থক্য সৃষ্টি করো না। তোমাদের মধ্যে সমাজের মধ্যে ছোট ছোট কোনো বিষয় নিয়ে মত পার্থক্য থাকতে পারে, তোমাদের শুনকু মাসলা নিয়ে তোমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, দ্বীন ইসলাম কায়েম করতে হবে। এই ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু, কোনো মত পার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুটাকে শক্ত করে চেপে ধরো। এই ব্যাপারেও তোমরা মত পার্থক্য সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে যেও না। সম্মানিত সাথী সংগ্রামী ভাইরা, দীর্ঘ 16 বছর পরে ওপেন ভাবে আজকে দ্বীন ইসলামের কথাগুলো, কোরআনের কথাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো আল্লাহর ভাষায় বলার মতো সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই 16টা বছরে প্রায় আমি 53টা মঞ্চ থেকে ছাত্র শিবিরের লোগো লাগিয়ে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে। কোরআনের কথা স্বৈরাচারেরা বলতে দিতে দেয় নাই। এই কোরআনের কথাগুলো দীর্ঘ 16 বছরে ধাপে ধাপে বাধা প্রদান করে তারা যদিও লিখিত ভাবে কোরআনের কথাগুলো বন্ধ করেনি, কিন্তু তারা সুকৌশলে দ্বীন ইসলামের কথাগুলো বন্ধ করার চক্রান্ত করেছিল। ঠিক কিনা বলে? আজ থেকে 1500 বছর আগে আবু জেহেল যে কোরআনের কথাগুলো বন্ধ করতে চেয়েছিল, দীর্ঘ 16 বছরে এই স্বৈরাচারেরা দীর্ঘ 16 বছরে সংগ্রামী ভাইরা 9 নম্বর ওয়ার্ড থেকে অনেক দ্বীন ইসলামের নরাকুর সৈনিক চলে এসেছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অনেক দ্বীনের স্বপ্ন এটা ওপেন ভাবে দ্বীনের দাওয়াতগুলো দিতে পারবে, দেখি আপনারা সকলেই খুশি হননি? সবাই বলেন এদিকে মনোযোগ দেন, আমরা দ্বীনের কথাগুলো ওপেন ভাবে বলতে পারতেছি, দেখি আপনারা খুশি হননি? এই খুশি ধরে রাখতে হলে দ্বীন ইসলামের জন্য জীবন দিতে হবে, দ্বীন ইসলামের জন্য রক্ত দিতে হবে, দ্বীন ইসলামের জন্য আল্লামা সাইদি যেরকম ভাবে জালেমের জুলুম স্বীকার করে 13 বছর কারাগারে বন্দী থেকে মৃত্যুবরণ করে শাহাদাত লাভ করেছে, দ্বীন ইসলামকে বিজয় করার লক্ষ্যে দ্বীনের স্বার্থে জীবন দিতে আমরা রাজি আছি কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক জানিয়েছেন যে হে নবী, আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দীনে হক দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি
লিযহিরাহু আলা দ্বীনি কুল্লি। যত মতবাদ আছে, যত মতাদর্শ আছে, যত ফেরকা আছে, সব ফেরকাকে দূরে ফেলে দিয়ে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সংসদে যেন ইসলাম কায়েম হয়, এই আন্দোলন করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা জামাতের, আমরা শিবিরের দালালি করি না, আমরা সেই মহান আল্লাহর দালালি আর গোলামি করি। আমরা চাই সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আল্লাহর হুকুম চলবে। ঠিক কিনা বলে? আমরা কোন ব্যক্তি পূজা করি না, কোন বাবার পূজা করি না, কোন স্বামীর পূজা করি না, কোন চাচার পূজা করি না। আমাদের আদর্শ দিন ইসলাম কায়েম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম এদেশে কায়েম হবে। ঠিক কিনা বলে? আমাদের একটাই চাওয়া, সংসদে আমরা কোরআন দেখতে চাই। এ দাবির মধ্যে আপনারা রাজি আছেন কিনা বলেন? এ দাবির জন্য যদি রক্তের প্রয়োজন হয়, রক্ত দিতে রাজি আছেন কিনা বলেন? জীবন যাবে, রক্ত যাবে, জেল, জরিমানা, হামলা মামলা পাড়ি দিয়ে আমরা জাতীয় সংসদে কোরআন দেখতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আলা লাহুল খালকুল আম, আমাদের একটাই স্লোগান হবে, এ জমিন যার, সৃষ্টি যার, আইন চলবে তার। ঠিক কিনা বলেন? প্রিয় সংগ্রামী সাথী ও ভাইরা, সময় খুবই অল্প। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে লক্ষ্য নিয়ে তারা কাজ করতেছে, আদর্শ যুব সমাজ তৈরি করা, মাদক মুক্ত, সেনা মুক্ত, ধর্ষণ মুক্ত, অরাজকতার বড় পরিতাপের বিষয়। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলার সোনার ছেলেরা, নাম বলতে চাচ্ছি না, বাংলার সোনার ছেলেরা 100টা মেয়ের সতীত্ব নষ্ট করে তারা মিষ্টি বিলিয়েছিল। কিন্তু আমরা চাই আমরা চাই দেশাত্ম যুব সমাজে তৈরি হোক। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন যেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে, বাংলাদেশ জামাত ইসলামকে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।